ধরো। আম্মা সাই তুই আর বড় কি ওষুধ খাওয়াইতেছ? গ্যাস্ট্রিকের ওষুধ। আম্মা এখন তো গ্যাস্ট্রিকের ওষুধ না, এখন তো কিডনির ওষুধ। আর ফাতেমা তুই কিলে ওষুধ খাইতেছিল? আমি তো বুঝতাম হারি না এখন কি এর ওষুধ। সি 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 আম্মা সি, তোমরা আর সন্তানের মা দিতেছ। আজকে সকাল আমি ফাতেমার টেস্ট কিট দিয়ে পরীক্ষা করছি, ফাতেমা সন্তান সম্ভাবনা। ওই তোমরা তোমার ঘরে নাইনাত করে আইবে বলে তোমরা খুশি হইবা, খুশি না হয়ে তোমরা আর বরে কিরমির ওষুধ খাবে, আর বোর বাচ্চা আর বোর ওষুধ পছন্দ। মা তোমরা মানুষ না, তোমরা মানুষ নামের বাইরে। এই মুহূর্তে আর রুমের বাইরে যাবা, বাইরে বাইরে হইতেছি। তুই ঠিক আছো? তোমার মতো একজন স্বামী থাকলে আর কিনলে ঠিক থাকতাম না। আজকে তুমি আরে কত বড় বিপদে রক্ষা করছে। আরে পালো রাখে আল্লাহ মারে, মহান রাব্বুল আলামিন যদি চায় এই পৃথিবীর একটি গাছের পাতা লড়বে না। আমি তো তোমার সামনে আল্লাহ আজকে নিয়ে যাতে আমাদের সন্তানটাকে রক্ষা করছে। নাম না চলে এসেছি যাক, এটা আমার ওর ভাই আর কি। আম্মা হতো না গাড়ি। আসসালামু আলাইকুম আম্মা। কি অবস্থা আম্মা, কেমন আছেন? আই ভালো আছি, তুই কিরম আছিস? বাড়ির বেডগুনি কিরম আছে? আছে আম্মা, ব্যাগে ভালো আছে, ফাতেমা ভালো আছে। আম্মা হ্যাঁ ভাই আপনারা একলা দেখতেছি, ভাইয়া কোথায়? হ্যাঁ তো এখানে বাজারে গেছে। ও কাম আছে মনে হিয়ার লেগেছে কেন? রাজাক খারে ওষুধ কিনলে বস্তা কাজেছা আম্মা এই ধরেন, এই বাজারে কিন রাখেন। তুই এত বাজার করলে কিনলাই? আম্মা আমরা একটা না গারে কি কইছেন, বাপ কইছেন না? আজ যদি আমরা বাপ হই তাহলে বাপ তো মায়ের বাড়ির বাজার করে আনবে, এটা তো স্বাভাবিক। আহার আর কে আনবো আম্মা কোনছেন? আম্মা এই বস্তার ভিত্তে আমরা বললে ঈদের বাজার করে দিছি, ভাইয়াল্লাহ শার্ট প্যান্ট আনছি, আপনার শাড়ি কাপড় আনছি। এগিন হরি আমনে আর ভাইয়া সুদ্ধা ঈদের দিন আঙ্গ বাজ যাবে। ঠিক আছে বাবা। আম্মা আয় তাহলে অনকা আই কেন? আই দোয়া করি তুই অনেক বড় হোক। আম্মা আমরা সবসময় আল্লাহ দোয়াই করি, আর কিছু চাই না আমার কাছে। কেন মা? ভালো থাকবে বাবা। ঠিক আছে মা, আসসালামু আলাইকুম। রাজাক চল, দেরি হয়ে গেছে, কত কাম হয়ে রয়েছে বেটা। উঠ উঠ তাড়াতাড়ি উঠ। বুঝতি আসি কেন আম্মা? কি করো, কাপড় বাস করো কেন? বইও বৌমা, একটা কাম করো। কি কাম আম্মা? চতুর্দিকে যেনে চুরি ডাকাইতে হইতে আছে। এই স্বর্ণ গানে আমি হিন্দি থাউন যাইতো না, এগুলো আর কাছে খুলি দাও, আমি যত্ন করি রে। আম্মা চোর ডাকা তাহলে তো নিতে হইতো না, আগে কিন্তু যত্ন করি থইছি। এদিনে যত্ন করি রাহুল কাকে। আরে মানুষের সিন্ধুকের ভিতরে ঢুকিয়ে তো জিনিসপত্র রাখতে পারে না, চুরি ডাকাত হয়ে যায়। দাদো আর কাছে দাও, আমি একটা আরো ভালো করি আলমারি ভিতরে ডুববার ভিতরে কোটার ভিতরে ঢুকে রেখে এক গিন্দি দিতাম। চোরা নিলে কি তোমার অজ্ঞার আই যাই বলে এক গুণে তো নিব। খোলছেন খোল খোল, খুলি দাও দাও। কাপড় ভাস করো না, ধরো।
সুন্দর করে বাস করো। ফাতেমা, তোর মন খারাপ করলো? সাই মিশাছেন তোর কানের, গলার, হাতের সোনার জিনিস কই? ওই আমার আপা কইছে সাইরুমি বলে সোরামি ডাকাতি হয়, কইছে বিজ্ঞান হাতার কাছে দিত, হাতারা বলে যত্ন করি থুই। হ্যাঁ, তারা কইছে তুই লগে লগে দিয়ে দিবা? কথা বাড়াই ঝামেলা করানোর দরকার আছে। ফাতেমা, আমি কি দাম করছেন? আমি তো সবকিছু জানি ফাতেমা, সবকিছু বুঝি। আই না হারি আর মা বোনকে ছাড়া দিতে, না হারি তরে ছাড়া দিতে। আমি তরে ছাড়া যদি একটা সেকেন্ডে থাকতাম চাই, থাকতে পারতাম। তুই তার আর মাঝে মধ্যে কি মজা জানাই, কি ওই যে হিস্ট্রি পড়ার সাহসান যে তার বউ মা এগুলারে মেনটেন না করতে পারে, নিজের নিজে শেষ করে এলাইছে। ঠিক আরো হিস্ট্রি পড়ার সার মতো নিজের নিজে শেষ করে এলে। খবরদার এরকম কথা আপনি কোনোদিন কইবেন না। আর স্বর্ণবান গেছে তো কি হয়েছে, একজন বিবাহিত নারী, অলংকার তার স্বামী, আর কিচ্ছু লাগতো না। আমি শুধু চাই আমি সারা জীবন আর কাছে থাম। আর নাম তো ফাতেমা, আর এই মা ফাতেমার জীবন আদর্শে স্বামী সংসার করে যেতাম চাই। আই চাই আজ জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত যেন আন্নার বুকে থাকতো পারি। আর কিচ্ছু চাই না, আমি শুধু আন্নারই চাই।